হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গতকালকে কলকাতা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত একটি মামলা ছিল। সেই মামলার অর্ডার নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অনেকেই কোশ্চেন করছো, দাদা গতকালকে যে স্টে পড়েছে সেই স্টে বিষয়টা কিসে স্টে পড়েছে বা কোথায় স্টে পড়েছে এবং এই স্টের ফলে কি সমস্যা হতে পারে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে, এই সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আমরা আলোচনা শুরু করি। আর আলোচনা শুরু করার পূর্বে তোমাদের সকলকে বলবো, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার কমেন্ট করো। তো চলো শুরু করি। গতকালকে কলকাতা হাইকোর্টের যে মামলা ছিল সেটা একটা ওবিসি সংক্রান্ত মামলা। আমরা দেখেছি রাজ্যে দীর্ঘদিন ধরে ওবিসি সংক্রান্ত একটি সমস্যা আমরা সম্মুখীন হয়েছি। চাকরি প্রার্থী থেকে শুরু করে স্টুডেন্টদের মধ্যেও কিন্তু এই সমস্যা চলে এসেছে, বেশ করে যারা কলেজে ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে, এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় খুবই সমস্যা দেখা দিয়েছে। 2022 টেট পাসদের ক্ষেত্রেও একটা বিরাট সমস্যা, কারণ ওবিসির বাহানা দিয়ে নোটিফিকেশান আসছে না, সামনে এসএসসি তাতেও সমস্যা। তো কি হয়েছে কালকের ঘটনাটা একটু সংক্ষেপে বলি। কালকের মামলাটা কি নিয়ে? মামলাটা হচ্ছে সরকার অর্থাৎ বিধানসভায় 140টি জনগোষ্ঠীকে নিয়ে ওবিসির একটি সংরক্ষণ তালিকা তৈরি করে এবং তাদেরকে 17% সংরক্ষণ দেওয়া হয়। 100% রোস্টারের মধ্যে 17% তাদের জন্য বরাদ্দ করা হয়। এখানেই সমস্যা। এই 140 সম্প্রদায়কে ইনক্লুড কিভাবে করা হয়? একটা ছোটোখাটো সার্ভের মাধ্যমে ইনক্লুড করা হয়েছে। এখানে দেখা গিয়েছে যে প্রচুর পরিমাণে ওবিসি সংরক্ষণ পাওয়ার যোগ্য কোনো ক্যান্ডিডেটরা বা যোগ্য কোনো সম্প্রদায়রাও কিন্তু বাদ চলে গিয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু কেসটা করা হয় এবং পরবর্তীতে এই সার্ভের ত্রুটি আছে বলে প্রমাণ করানোর চেষ্টা হয়, এবং সেক্ষেত্রে ত্রুটি প্রমাণিত হয় এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই 140 যে সম্প্রদায় বা জনগোষ্ঠীর উপরে ওবিসি সংরক্ষণ করা হয় তার উপরে কিন্তু স্টে দিয়ে দেয়। এক্ষেত্রে কি সমস্যা হতে পারে? এক্ষেত্রে রাজ্যের সমস্ত ভর্তি প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে যেতে পারে। তারপরেও কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরও একটা কথা বলে দেয় যে এই রোস্টারটা বাদ দিয়ে যদি 1993 অ্যাক্ট অনুযায়ী 2010 পর্যন্ত যে ওবিসি সার্টিফিকেটগুলো বা সার্টিফিকেট হোল্ডার আছে তাদেরকে নিয়ে কিন্তু ওবিসি সংরক্ষণ দিয়েই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে বা ভর্তি প্রক্রিয়া শুরু করা যেতে পারে। সেখানে সংরক্ষণ কিন্তু শুধুমাত্র 7% ছিল, তখন কিন্তু এই 10% ছিল না। 10% 2010-এর পরবর্তীতে আসে। তো এইখানে সমস্যা হলো রাজ্য সরকার সেই নিয়মটা মানবে কিনা বা ওই পুরনো রোস্টারটাকে মানবে কিনা। এখানে মুদ্রা কথা বলি, পুরনো রোস্টার কোনোভাবে রাজ্য সরকার মানবে না, কারণ এখানে একটা ভোট পলিসি আছে। আমরা জানি 26-এর বিধানসভা আসছে, তো সেক্ষেত্রে সরকার কোনোভাবেই কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দেবে না, অর্থাৎ পুরনো যে রোস্টার সেই রোস্টারকে মানবে না। তার জন্য অবশ্যই সরকার কি করবে? এই যে জাজমেন্ট, গতকালকে যে জাজমেন্ট বা অর্ডার, সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে। ইতিমধ্যে আমাদের কাছে খবর সুপ্রিম কোর্টে সরকার কিন্তু আজই যাচ্ছে, অর্থাৎ আজকে চলে গিয়েছে ইতিমধ্যে। এখন পরবর্তীতে আমরা কেসটা কবে উঠবে না উঠবে আমরা তোমাদের অবশ্যই জানাবো। তবে বিষয় হলো আবারও কিন্তু একটা লং প্রসেস শুরু হয়ে গেল। চাকরি প্রার্থীদের সত্যি চিন্তার ভাঁজ, বিশেষ করে 2022 টেট পাসদের জন্য বড় একটা সমস্যা তৈরি হয়ে গেল। সামনে 19 তারিখ আন্দোলনের আগে এই যে একটা সমস্যা, সেক্ষেত্রে আন্দোলনের কিন্তু একটা প্রভাব পড়বে, এটা স্বাভাবিক ঘটনা। তো যাই হোক, প্রত্যেককে বলবো আন্দোলনে কিন্তু তোমাদের যেতে হবে। ওবিসির মতো চলুক, আমাদের আন্দোলনের মতোই চলবে। তোমরা সকলেই আসো, আন্দোলনটা বৃহৎ করতে হবে এবং নিজের স্বার্থেই করতে হবে। তবে ওবিসি সংক্রান্ত মামলাটা নিয়ে এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই, হয়তো খুব তাড়াতাড়ি মিটে যাবে, খুব বেশি টাইম লাগবে না, কারণ সরকারের বিপুল প্রচেষ্টা আছে ওবিসি সংক্রান্ত মামলাটাকে নির্মূল করার। কারণ সরকারকে এসএসসি নিয়োগ করতে হবে, প্রথম কথা। দ্বিতীয়ত সরকারকে অনেকগুলো নিয়োগ করতে হবে, প্রাইমারি নিয়োগ অবশ্যই করতে হবে। এছাড়া ভর্তি, বিশেষ করে কলেজে যে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে সেখানেও কিন্তু বিরাট সমস্যা আছে, ভর্তি হতে পারছে না। তো এটা সেশন ওয়াইজ ব্যাপার, চাকরি 1 বছর পরে হলে কিন্তু ভর্তিটা 1 বছর পরে হলে হবে না। তো এই সমস্যাগুলো হবে, তার জন্য অবশ্যই সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করবে যে ওবিসি মামলাটাকে মিটিয়ে দেওয়ার। অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু খুব তাড়াতাড়ি কেসটাকে মেনশন করা হবে এবং এই সুরাহা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ধৈর্য ধরো। একটাই কথা বলবো যে সবুরে নেওয়া ফলে ধৈর্য ধরলে অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট তোমরা পাবে। থ্যাংক ইউ, টাটা।